পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া তমলুক রাজ্য সড়কের পুরুষোত্তমপুর বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা এক সাইকেলকে ধাক্কা মারে একটি বেপরোয়া মাছের গাড়ি। তার প্রতিবাদ করলে স্থানীয় ব্যবসায়ীদের মারধর করে বলে অভিযোগ মাছের গাড়ির চালক এবং খালাসি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। কথা কাটাকাটি হতে হতে গাড়ি চালক গাড়ির ভেতর থেকে একটি বড় রড বের করে এনে স্থানীয় ব্যবসায়ীদের মারধর করে বলে অভিযোগ। প্রতিবাদ করলে এমনকি তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা। এমন ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ওই বাজার এলাকা। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় ব্যবসায়ী এবং মানুষজন। তাদের দাবি অবিলম্বে এই গাড়ির চালক এবং খালাসিকে গ্রেফতার করতে হবে। একটা গাড়ি পাস করতে গিয়ে একটা সাইকেলে লেগে গিয়ে সাইকেলটা পড়ে যায়। তো গাড়িটাকে আমি বললাম ভদ্রভাবে যে ভাই এটা তুমি হেল্পার আছো সাইডে দেখতে পাওনি, গাড়িটা লেগে গেল সাইকেলটায়। বলতে সে উচ্চবাচ্য ভাষা শুরু করে রড ফড বের করেছে, কি হয়েছে কি করবো মেরে দেবো এ বলতে বলতে সে কাকে ফোন টোন করলো, দিয়ে 5-7 জন এসে আমাকে এবং আমার পাশাপাশি দোকানদার আমরা যখন বোঝাতে চাইছে যে কি হয়েছে শুনো ম্যাটারটা যে কি হয়েছে, সে কোনো কথা না শুনে আমাদেরকে মারধর করে বেরিয়ে গেল এবং বিভিন্ন নাম ফাম বললো কি বল্টুদা আমি কি করে নিবে আমার এরকম বলে টোলে কেটে কুচি দেবো দিনের বেলা এইসব বলে টোলে এখান থেকে বেরিয়ে গেল। এটা মাছের গাড়ি ছিল। না না আমাদের অচেনা ফেস। সাইকেলটা ফেলে দিয়েছিল। আমি প্রতিবাদ করেছি যে তুমি সাইকেলটা ফেলে দিলে, গাড়ি ক্রস করছো তুমি তো দেখবে যে তোমার সাইকেল আছে কি কিছু আছে, বা সাইকেলটা পড়ে গেছে তুমি তুলেও দাও না, তুমি বেরিয়ে যাচ্ছ। এই বলাতেই বলছে আমাদেরকে মারধর করেছে, এ করেছে সে করেছে বলে এসে ওরা মারধর শুরু করলো। আবার এই কথাও বলে বাংলাদেশ বানিয়ে দিল। সিভিক ছিল, সিভিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, সিভিক ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখন আমরা কি করবো, রোড ঘেরে দিয়েছি। আমাদের বাজার কমিটিতে জানিয়েছি, আমি যেহেতু বাজার কমিটির অন্তর্ভুক্ত আমরা বাজারে জানিয়েছি। আমাদের বাজারের সেক্রেটারি সভাপতি এসছে, ওনারা দেখছেন যে কি হয়েছে এরকম ব্যাপার কেন। এখন আমরা অবরোধ করছি, এটা প্রায় আধ ঘন্টা হয়ে গেল। আমরা চাইছি যে যারা মেরেছে আমাদেরকে তারা তো আমাদেরকে কারণ অকারণ কোনো না জেনেই মারধর করে চলে গেল, এর সুবিচার হোক। তাদেরকে পুলিশ প্রশাসন আনুক এখানে। আমার নাম ভীমবাড়ি, এটা পুরুষোত্তমপুর বাজার। ওরা আবার জোর গলায় বলে গেছে দিনের বেলা এখানে কেটে কুচিয়ে দেবো, আবার বলছে হ্যাঁ জ্যাক রড বের করছে মারার জন্য, আবার তারপরে আবার বলছে বলে দিনের বেলা এখানে কেটে কুচিয়ে দেবো, এটাকে বাংলাদেশ বানাবে। এটা শুধু জাতির সংসার হয়ে গেল, মানে জাতি এসে তা গন্ডগোল করে দিয়ে চলে গেল। ঘটনা ওই ঘটনা ওই সাইকেল লেগে গেছে, সাইকেলটা তুলতে বলা অন্যায় হয়ে গেছে আমাদের। সাইকেলটা তুলতে বলতে তারা উচ্চবাচ্য ভাষা উচ্চবাচ্য কথাবার্তা গালিগালাজ জ্যাক রড বের করে মারা দিয়ে তারা দুজনকে ফোন করলো। বাইকে সম্ভবত 7-8 জন এলো, এসে কোনো কথা নেই, কোনো কথা কি হচ্ছে কি বৃত্তান্ত কোনো কথা শোনার নেই। উত্তম মধ্যম মাছ ওই মাছের গাড়ি ছিল, ওই W29C 3216 এই মাছের গাড়িটা ছিল। এখানে 3 থেকে 4 জনকে 3-4 জন আমরা করছি ভাই তোমরা কেন এসে মেরে গেলো, আমরা রাস্তা আটকিয়েছি, প্রশাসন এসছে, এবার প্রশাসন বিচার করুক কি করবে। ঠিক আছে, আমার নাম সোমেন দাঁড়া, পুরুষোত্তমপুরের দোকানদারের। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।